আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দৈনন্দিন জীবনযাপনে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি বা যে ইডিয়মস ফ্রেজেসগুলো ব্যবহার করে থাকি সেটির উপর আজকে এই লেসনটি তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো চলুন দেখি বক্সে কি কি শব্দগুলো বা কি কি ফ্রেজ রয়েছে তা জেনে নিই। এক্সপোজ সামবডি, তো এই ইজ ইকুয়াল টু সামবডি এস্টিজ অর সামথিং। আচ্ছা, মেন্ড এ স্কাউন্ড্রেল, শয়তানকে শোধরানো বা ঠিক লাইনে আনা। এক্সপোজ সামবডি হচ্ছে কারো চরিত্রের মুখোশ খুলে দেওয়া। মেন্ড এ স্কাউন্ড্রেল হচ্ছে শয়তানকে শোধরানো বা কোনো শয়তানকে লাইনে নিয়ে আসা, মানে উচিত শিক্ষা দেওয়া, ভালো পথে নিয়ে আসা। আন্ডার ওয়ান্স কন্ট্রোল, কারোর নিয়ন্ত্রণে। সামবডি, এই সামবডি হচ্ছে এই সেই সামবডি, মানে কোনো এক ব্যক্তি। ডান্স টু ওয়ান্স টিউস, মানে এই ব্যক্তি অন্য কারোর সুরে নাচে, মানে কথায় নাচে। ডিপেন্ড অন, হ্যাং অন, রিলে অন হচ্ছে নির্ভর করা। মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট হচ্ছে পারস্পরিক ভালোবাসা বিশ্বাস। নো ইফস অ্যান্ড বাটস অথবা নো লেম এক্সকিউজ, কোনো বাজে অজুহাত বা ওজোর। হোল গুড মানে খাটা অথবা ওয়ার্ক, অজুহাত খাটা বা চলা। আচ্ছা, এগুলো ব্যবহার করে কিভাবে বাক্য রচনা করা যেতে পারে যা জেনে নিই। প্রথমটা সেই এক্সপোজ, তারপরে আসবো আমরা এক্সপোজ, তারপরে আসবো আমরা ডান্স, না? আচ্ছা, তো প্রথমটি আমরা দেখতে যাচ্ছি এক্সপোজ দিয়ে। একদিন তোমার কুকীর্তি আমি ফাঁস করে দেব। ওয়ান ডে আই শ্যাল এক্সপোজ ইয়োর ডিসঅনেস্ট অ্যাক্টিভিটিস। কুকীর্তি ইংরেজি হচ্ছে, কুকীর্তির অর্থ হচ্ছে ডিসঅনেস্ট অ্যাক্টিভিটিস। তাহলে আই শ্যাল এক্সপোজ ইয়োর ডিসঅনেস্ট অ্যাক্টিভিটিস। একদিন আমি, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে একদিন আমি আপনার আসল চেহারা সবার সামনে ফাঁস করে দিব, মানে সব কিছু দুই নম্বরই কিছু বা অসৎ কর্মকাণ্ড কুকীর্তি ফাঁস করে দিব। তাহলে এটাকে দুইভাবে বলা যেতে পারে, আমরা বলছি আর কি। আই শ্যাল এক্সপোজ ইউ বিফোর অল, সবার সামনে আপনার আসল চেহারাটা তুলে আনবো। অথবা একদিন ইউর ট্রু ফেস, আপনার আসল চেহারাটা উইল বি, এটা আমার প্যাসিভ ভয়েস করেছি, উইল বি, এই জন্য এক্সপোজ। এই এক্সপোজটা হচ্ছে আমার ভার্ব 3, বিফোর অল, সবার সামনে আপনার আসল চেহারাটা ফাঁস করে দেওয়া হবে, বা আমি আপনাকে সবার সামনে তা আপনার আসল চেহারাটা তুলে ধরবো, যে কুকীর্তি বা আপনি যে কত খারাপ এগুলো তুলে ধরবো। এইটা আসলে বলার জন্য আমরা এই বাক্যটা রচনা করেছি। এখন যেটা দেখা যাচ্ছে মেন্ড ইজ স্কাউন্ড্রেল, এটা আমি পরে করব, দেখানোর চেষ্টা করছি যে আমি আর প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। আন্ডার ওয়ান্স কন্ট্রোল, এটা শুরু করতে যাচ্ছি। এবং সামবডি ডান্স টু ওয়ান্স টু হচ্ছে কারো কথায় নাচা। এই দুটি অর্থ, কারো নিয়ন্ত্রণে বা কারো কথায় নাচা। এখন দেখি 3 নম্বর এক্সাম্পলটি। স্বামীটি তার বউয়ের কথায় সবসময় নাচে, মানে উঠা বসা করে। আমরা চলতি ভাষায় এরকম বলে থাকি না, উঠা বসা করে, নাচে। দ্য হাজব্যান্ড অলওয়েজ ডান্সেস, যেহেতু থার্ড পারসন সেই জন্য এস বাই এস যোগ হয়েছে। ডান্সেস টু হিজ ওয়াইফস টিউন, তার বউয়ের কথায় সুরে উঠানামা করে বা তার বউয়ের কথায় নাচে। নাচে বলতে নৃত্য করে না, এক কথায় যা বলে তাই শুনে। দ্য হাজব্যান্ড ইজ অলওয়েজ আন্ডার হিজ ওয়াইফস কন্ট্রোল, আমরা এইভাবেও কথাটা বলতে পারি অথবা এইভাবেও বলতে পারি। আচ্ছা, এখন আসি ডিপেন্ড অন, হ্যাং অন, রিলে অন, নির্ভর করা। মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট, পারস্পরিক ভালোবাসার উপর, ভালোবাসা বিশ্বাসের উপর কোনো সম্পর্ক নির্ভর করা, এটা বোঝাতেই এই বাক্যটি রচনা করা হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাসের উপর নির্ভর করে। দ্য রিলেশন বিটুইন, মধ্যে, এ হাজব্যান্ড অ্যান্ড এ ওয়াইফ কি করে, ডিপেন্ডস। কেন হলো, এই রিলেশনটা হচ্ছে থার্ড পারসন, সেই জন্য এখন ডিপেন্ডস অন, এস যোগ হলো, প্রেজেন্ট ইনফিনিটিভ। অথবা হ্যাংস অন, নির্ভর করে, অথবা রিলেজ অন, আমরা হয় এটা দিব, না হলে এটা দিব, না হলে এটা দেবো, যে কোনো একটা ভার্ব ইউজ করবো, এবং সঙ্গে প্রিপোজিশন অন থাকবেই। অন মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট, পারস্পরিক ভালোবাসা। এই পারস্পরিক ভালোবাসা ও বিশ্বাস এর অর্থ ইংরেজি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট অ্যান্ড লাভ। আর এই নির্ভর করার ইংরেজি হচ্ছে আমাদের ডিপেন্ডস অন, হ্যাংস অন, রিলেজ অন। তা হচ্ছে দ্য রিলেশন বিটুইন এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ডিপেন্ডস অন বা হ্যাংস অন অথবা রিলেজ অন মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট। অথবা এইভাবে করা যেতে পারে, দ্য রিলেশন বিটুইন এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ ডিপেন্ডেন্ট অন, এটা অ্যাডজেক্টিভ, ডিপেন্ডেন্ট অন মিউচুয়াল লাভ অ্যান্ড ট্রাস্ট, এভাবেও করা যেতে পারে। আমরা ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারি, আমরা ভার্ব হিসেবেও এটা দিয়ে ব্যবহার করতে পারি, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও দিলে আবার এখানে বি ভার্ব বসবে। আচ্ছা, এখন আসি নো ইফস অ্যান্ড বাটস অথবা নো লেম এক্সকিউজ হচ্ছে কোনো বাজে অজুহাত। হোল গুড মানে খাটা, ওয়ার্ক হচ্ছে খাটা।
আচ্ছা, এবার কোনো বাজে অজুহাত বা অজুহাত চলবে না, খাটবে না, মানে তোমার কোনো বাজে অজুহাত খাটবে না। নো ইফস অ্যান্ড বার্ডস বা নো লেম এক্সকিউজ উইল খাটবে না হোল গুড দিস টাইম। এই সময় আর খাটবে না। অনেক সময় বলি না এই বা তোমার কোনো অজুহাত চলবে না, এই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। বুঝতে পারছি আশা করি। এখন আসি আমরা এই মেন্ড এ স্কাউন্ডারেল, মানে শয়তানকে শোধরানো, মানে লাইনে নিয়ে আসা, রাস্তায় নিয়ে আসা, মানে টেনে শুনে রাস্তায় নিয়ে যাওয়া অর্থ হচ্ছে তাকে সঠিক পথে পথ দেখানো। আমাকে শয়তানটিকে লাইনে আনতে হবে, লাইনে আনতে হবে অথবা শোধরাতে হবে। আই হ্যাভ টু মেন্ড, MEND, মেন্ড দ্য স্কাউন্ডারেল, তাকে লাইনে নিয়ে আসতে হবে। যেভাবেই হোক যদি বলি তাহলে সামহাউ এই কথাটা বলতে হবে। তা আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।